আসসালামু আলাইকুম। আজকে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত উচ্চতর গণিত ফার্স্ট পার্ট এটার আলোচনা আজকে শুরু করব। আজকের অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজকের এই অধ্যায়টা যে ভালোভাবে না বুঝবে, মানে এই অধ্যায়টা সম্পূর্ণভাবে যে ক্লাস না করবে, সে অন্তরীকরণ যোগাযোগকরণ সেকেন্ড পার্টে বেশ 4টা অধ্যায়, বিপরীত ত্রিকোণমিতি, জটিল সংখ্যা, তারপরে হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা, গতিবিদ্যা যা আছে, সমতলে বস্তুগণার গতি, একটা অধ্যায়ও সে বুঝতে পারবে না, শুধু একমাত্র এই অধ্যায়টা না বোঝার কারণে। এই অধ্যায়ের সূত্রগুলা দিয়েই ওই অধ্যায়গুলো করা যায় এবং করানো হয়। তো এই অধ্যায়টা খুবই 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 গুরুত্বপূর্ণ। তাহলে অধ্যায়টার নাম হইতেছে আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত যারা ইন্টারমিডিয়েট লেভেলের আছে ওনাদের জন্য এটা হায়ার ম্যাথ। আমরা জানি অনুপাত হয়েছে 6টা: সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। এই হতে আসলে আমাদের এই 6টা অনুপাত। আমাদের এটার মধ্যে 7.7 পর্যন্ত আছে। এই অধ্যায়ে তুলনামূলকভাবে সূত্র অনেক বেশি। অন্যান্য 3-4টা অধ্যায় মিলে যতটি সূত্র, এই একটা অধ্যায় যতগুলো সূত্র। প্রথমে এটা ছিল মাইনাস থিটা। এই মাইনাস থিটা যদি হয় তাহলে কি হবে? আচ্ছা, আমরা এখানে জানি যে থিটা হইতেছিল সূক্ষ্মকোণ। এটার আগে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হইতেছিল চতুর্ভাগ। থিটা কি আমাদের? থিটা হইতেছিল সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। এবং এখানে যেহেতু ঋণাত্মক দেওয়া আছে, এই ঋণাত্মক সাইনটা মানে কি বোঝাইতেছে? আমাদের ঘড়ি কাটার দিকে ঘুরতে হবে। ঘড়ি কাটার দিকে একটা কি বলতেছে? আমাদের ক্ষুদ্রত একটা কোণ, তার মানে আমাদের চতুর্থ চতুর্ভাগেই থাকবে। এখান থেকে বড় ধরে এই পর্যন্ত আসবে বা এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত তো আর আসবে না, এটা তো আর ওভারটেক করবে না, যেহেতু এটা থিটা হইতেছিল আমাদের সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমাদের কি হবে? আমরা জানি যে এটা ছিল প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। তো এই 4টা চতুর্ভাগের মধ্যে আমাদের যে প্রথম চতুর্ভাগ আছে, এই চতুর্ভাগে আমাদের সবাই পজিটিভ, এটা মনে রাখতে হবে। সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, মানে যে আমাদের 6টা অনুপাত আছে, প্রত্যেকটা অনুপাতের জন্যই এই প্রথম চতুর্ভাগে মান সবসময় পজিটিভ আসবে, মান অল টাইম পজিটিভ আসবে। আর আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে যাই, দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের সাইন আর কোসেক, সাইন আর হচ্ছে কোসেক, এই দুইটা হচ্ছে পজিটিভ। আর বাকি যে 4টা আছে, কস, সেক, ট্যান আর কট, এই 4টা হইতেছে হলো নেগেটিভ। মানে পজিটিভ যেটা যেটা আমি শুধু এটা লিখতেছি। তৃতীয় চতুর্ভাগের জন্য ট্যান আর হচ্ছে কট, এই দুইটা হলো পজিটিভ, আর বাকি যে 4টা আছে ওই 4টা নেগেটিভ। আর এই চতুর্থ চতুর্ভাগে হইতে আসলে আমাদের কস আর স্যাক হইতে আসলে পজিটিভ। কস আর স্যাক, কস আর স্যাক হইতে আসলে পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। কস আর স্যাকের জন্য চতুর্থ কোয়াড্র্যান্টে পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। এখন আমি বলতেছি একটা কথা, যে এই ক্লাসটা যারা তোমরা 9-10 উচ্চতর গণিত বই যারা নিয়ে পড়তেছে, মানে উচ্চতর গণিত যারা পড়তেছে, ওরাও চাইলে মানে এই অধ্যায়ের প্রথম 2টা বা 3টা ক্লাস করতে পারে, ওদের অনেক উপকার হবে।
ওদের 8.3-এ এই পড়াগুলায় পড়তে হয়। সুতরাং ওই 8.3-এর সাথে ওদের 7.1 মিলবে, আর 7.2 থেকে আর মিলবে না। 7.1 হইতাছে হলো এই অধ্যায়ের, এটা 9-10 কনসেপ্ট। তো এই বিষয়গুলা মাথায় রাখতে হবে যে কোথায় কোনটা পজিটিভ। তাহলে যেহেতু এখানে -θ, তার মানে এই -θ কোনটা কার কার মধ্যে, চতুর্থ চতুর্ভাগের মধ্যে কিন্তু অবস্থিত। তার মানে এই কস আর স্যাক হলো আমাদের পজিটিভ, আর বাকি 4টা হবে আমাদের নেগেটিভ। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এরপরে হইতেছে আমাদের যে জিনিসটা বুঝতে হবে, n × 360 ডিগ্রি প্লাস থিটা এরকম যদি হয়, কিন্তু সাইনের জন্য হইতে পারে, কসের জন্য হইতে পারে, টেনের জন্য হইতে পারে, 6টার যে কোনো অনুপাতের জন্য হইতে পারে। মানে আমাদের যে অনুপাতটা দেওয়া থাকবে ওই অনুপাতকে আমরা 360 দ্বারা ভাগ করব। তাহলে n × 360 ডিগ্রি প্লাস থিটা মানে হইতেছে হলো সাইন থিটা। তাহলে কস n × 360 ডিগ্রি মাইনাস থিটা প্লাস থিটা, তাহলে আমাদের হবো কস থিটা। এরকম প্রত্যেকটার জন্যই টেনের জন্য হবো টেন থিটা, কটের জন্য হবো কট থিটা, কোসেকের জন্য কোসেক থিটা, সেকের জন্য সেক থিটা। এই সবগুলো আসলে লেখা দেওয়ার দরকার নাই, আর এগুলো আসলে বইয়ের মধ্যে আছেই। আর যদি এখানে মাইনাস হয়, যদি মাইনাস হয় প্লাস না হইয়া, তাহলে কস আর সেকের জন্য পজিটিভই থাকবে, মানে এটাই থাকবে, কিন্তু বাকি 4টার জন্য এই যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইন আসবে। এটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ একটা যদি করি, সাইন 1110 ডিগ্রির মান কত? সাইন 1110 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন 3 × 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটা লিখতে পারি আমরা। 360-কে 3 দ্বারা গুণ করে তার সাথে 30 যোগ করি, তাহলে আমাদের 1110 মিলবে। তাহলে n × 360 ডিগ্রি প্লাস থিটা, এটা মানে হইতাছে হলো সাইন থিটা, মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ। তাহলে এইভাবে আমরা মানটা নির্ণয় করতে পারি। এরপরে আসতেছে আমাদের মাইনাস থিটা গেল, এরপরে n × 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা গেল, এরপরে এটা ছিল 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই জিনিসটা আমরা খুব সহজে বুঝবো। 90 ডিগ্রিকে আমরা একটা জিনিস কি জানি, যে বিষয়গুলো আসলে কি কয়, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা বা 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা সবই একবারে দেখাইয়া দেই। এগুলো আসলে কোনো কিছুই না। তবে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এগুলা কিন্তু আমাদের ডিগ্রিতে কিন্তু এগুলা। তবে আমরা রেডিয়ানে একটা প্রকাশ করতে পারি, যেমন 90 ডিগ্রিকে আমরা π/2 লিখতে পারি, 180 ডিগ্রিকে আমরা পাই লিখতে পারি। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কোনটাকে আমাদের কি লিখতে হবে, কোনটাকে আমরা কি লিখতে পারি। তবে আমরা সবসময় 90 দ্বারা ভাঙানোর চেষ্টা করব। 90 দ্বারা ভাঙায় আমরা যে বিগত বছরগুলোতে এই সাইডটা অতি সহজেই করা যাবে। এই সাইডটা এরপরে হতে পারে 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটাও হতে পারে। 270 ডিগ্রিকে কি লেখা যায়? 3π/2 লেখা যায়। 270 ডিগ্রিকে কি লেখা যায়? 3π/2 লেখা যায়। এই 6টার যে অনুপাতেই থাক, মানে যেভাবেই থাক, আমরা সবসময় 90 দ্বারা ভাঙাবো। আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে 360 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে আমরা 90 দিয়ে ভাঙাবো। আর যদি 360 ডিগ্রি থেকে বড় হয় বা খুব বড় সংখ্যা যদি হয়, 1000 বা 2000-এর মতো বা 1500 এরকম সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে আমরা 360 দিয়ে ভাঙাবো। 360 দিয়ে ভাঙাবো।
ভাঙায়া করব। যেমন একটা এরকম মান থাকতে পারে, যেমন সাইন 150 ডিগ্রির মান কত, সাইন 150 ডিগ্রির মান কত, এরকম। তাহলে আমরা কি করতেছি, এটাকে লেখা যায় 1 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই মানগুলো কিন্তু আমরা অতি সহজেই নির্ণয় করতে পারি। আমাদের আসলে এই বিষয় মানে এই যে আমি সূত্রগুলো যে দেখাইলাম, 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 180 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এগুলার একটাও পড়ার দরকার নাই। বইয়ে এগুলার সূত্র আছে, কিন্তু আমি বলি কি এই সূত্রগুলো পড়ার দরকার নাই। তারপর 360 ডিগ্রি মাইনাস থিটা প্লাস মাইনাস থিটা আছে, এগুলা পড়ার দরকার নাই। আমাদের যদি মানটা একটু ছোটোর দিকে হয়, মানে এরকম যদি হয় যে ওই এখানে যে মানটা দিতেছে আমাদের, যেখানে যেমন 150 দিচ্ছে, আমি সবসময় বলি যে এই মানগুলা যদি 1000-এর থেকে কম হয় তাহলে আমাদের সহজ হয় কি আমরা 90 দ্বারা ভাঙে করে ফেলতে পারবো। আর যদি দেখা যায় 1000 থেকে বড় হয়ে গেছে গা, তাহলে সেক্ষেত্রে আমরা 360 ডিগ্রি দেওয়া করবো। ওই যে একটা সূত্র দেখাইলাম 360 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটাতে আমরা করতে পারি, এরকম করতে পারি। তো আমরা বাংলায় 90 দিয়ে ভাগ করবো, দশমিকের আগে যেটা থাকবে ওইটা গুণন 90 দিব, তারপরে এটা মিলতে যত লাগে তত যোগ করব। এবার আমাদের দেখতে হবে এখানে যে 90 আছে, 90-এর সাথে যে সংখ্যাটা আছে এটাকে জোর না বেজোর। যদি বেজোর হয় তাহলে এটার সহ অনুপাত, যেটা যেমন সাইনের সহ অনুপাত হইতেছে হলো কস, তারপর থিটা, এটা দিব। এবার এই 150 ডিগ্রি আমরা 9-10-এ কিন্তু পড়ছিলাম যে একটা কোণ, ধনাত্মক কোণ হোক বা ঋণাত্মক কোণ হোক, ওটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা আমরা বের করতে পারবো। তো ওটার মধ্যে আমরা দেখতাম কি, ওটার মধ্যে দেখতাম হচ্ছে ওটার মধ্যে দেখলে আমরা দেখতাম যে 150 ডিগ্রি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে এটা কার সাথে আছে, সাইন। তো দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি, ওই যে এই যে পাশে পড়াইছি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক কইতাছে হলো পজিটিভ, তাহলে একটা পজিটিভ সাইন না দিলেও চলবো। তাহলে এখন cos 60 ডিগ্রি মান হইতাছে হাফ। তাহলে আমরা যে সাইন 150 ডিগ্রি মান আমরা বের করে নিয়ে আসলাম। এরকম আর কি মান দিব, এরকম আমরা যেমন tan 330 ডিগ্রি দিলাম সাপোজ, তাহলে tan কি হবো, এটাকে আমরা 360 ডিগ্রি দিয়েও করতে পারি। মানে ওই যে আমি বলছি যে 180 ডিগ্রি থেকে বড় হলে 360 ডিগ্রি দেওয়া করতে হবো, তাই বলে যে 360 ডিগ্রি থেকে ছোটো হইলে 360 ডিগ্রি দেওয়া করা যাবো না, তা না, করা যাবো। যেমন এটাকে আমরা লিখতে পারি যে 1 × 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এরকম কিন্তু আমরা লিখতে পারি। তা লিখতে পারি না, হ্যাঁ হয়েছে, এটা কি, এটা হয়েছে। তাহলে এর ইন্টু 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে টেনের ক্ষেত্রে কি হবো, মাইনাস tan 30 ডিগ্রি হবো। মাইনাস tan 30 ডিগ্রি মানে ছিল 1/√3, 1/√3। এই বিষয়গুলো আমাদের যদি MCQতে আসে তাহলে আমরা শুধু ক্যালকুলেটারে চাপ দিলেই আশা করবো। এভাবে আমরা আসলে এগুলা করতে পারি। আর কোথায় কোনটা পজিটিভ, কোথায় কোনটা নেগেটিভ, এই বিষয়গুলো আমি দেখাইলাম। তো এই বিষয়গুলো আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ, আসলে কোনটা থেকে কোনটা কি ভাঙা করতে হয়। তবে হ্যাঁ, আমার একটা জিনিস রয়ে গেছে যেটা এখনো বলা হয় নাই, যে কস সাইন, এটা আমি যে উভমুখী বিক্রিয়ার মতো চিহ্নটা দিয়ে দিই। মানে এখানে যে বলছিলাম যে যদি বেজোর হয় তাহলে এটা সহ অনুপাত হবো, মানে কার সহ অনুপাত কি, সাইনের সহ অনুপাত হইতেছিল কস, কসের সহ অনুপাত সাইন, আবার সেকের সহ অনুপাত হইতেছিল আমাদের কোসেক, কোসেকের সহ অনুপাত আবার সেক, ট্যানের সহ অনুপাত কট, কটের সহ অনুপাত ট্যান। এখন সহ অনুপাত কখন হবো, যখন 90 ডিগ্রির সাথে বেজোর সংখ্যা থাকবে। আর যদি জোর সংখ্যা হয় তাহলে যে অনুপাত আছে এখানে সাইন, তাহলে এখানে সাইন নিয়ে বসবো, এটা চেঞ্জ করার দরকার নাই। তো এই বিষয়গুলো আসলে জানলে আমরা আসলে যে কোনো
বিষয় সলভ করতে পারবো। যেমন এই যে এখানে একটা মান আছে, এটাই আমি লাস্ট বুঝাইতেছি এই নিয়মটা, তারপরে ইনশাল্লাহ আমরা পরবর্তী অঙ্কগুলোতে যাইতে পারবো। আর এগুলো আসলে এমসিকিউতেই আসে, এগুলো সৃজনশীলে আসে না। সেটা হইতেছে হলো সাইন 3825 ডিগ্রি, 3825 ডিগ্রি। আসলে আমি যদিও বলছি যে এটা 9-10-এর পোলাপানরা দেখতে পারো, কিন্তু আসলে পোলাপানদের এত বড় কোণ দিয়ে আসবে না, এটা আসবে যারা ইন্টারমিডিয়েট ওনাদেরই আসবে। তো এটা কিভাবে করতে হয়, এটা যেহেতু অনেক বড় একটা কোণ, এটাকে আমরা 360 ডিগ্রিতে ভাঙাইতে পারি। তাহলে এটাকে লেখা যায় 10 × 360 ডিগ্রি প্লাস 225 ডিগ্রি লেখা যায়। 360 ডিগ্রিতে ভাঙাইছি, তাহলে এর ইন্টু 360 ডিগ্রি প্লাস থিটা, তার মানে কি সাইন 225 ডিগ্রি, এরকম হইল। এবার এটাকে আমরা আবার কি করব, এটাকে এখন আবার 90 দিয়ে ভাঙাবো। 90 দিয়ে ভাঙাইলে হয় আমাদের 2 × 90 প্লাস 45, এরকম লিখতে পারি। লিখলে দেখা যায় যে আমাদের 90-এর সাথে কি আছে, জোর চিহ্ন আছে, সাইন সাইনই থাকবে, আর প্লাসের পরে কি আছে 45, এই 45 থাকবে। এবার এটা যেহেতু তৃতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগে পর্যন্ত পড়ছে না, হ্যাঁ এখানে 2, তারপরে প্লাস আমরা এইভাবেও তো নির্ণয় করতে পারি। যেহেতু 90-এর সাথে 2 আছে, তার মানে এটা 1 ঘর 2 ঘর, তার মানে যে এই পর্যন্ত আসলো, তারপরে আরো 45 ডিগ্রি, তার মানে তৃতীয় চতুর্ভাগে পড়ছে। 225 ডিগ্রিটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে। তৃতীয় চতুর্ভাগে কি পড়লে কি হয়, তৃতীয় চতুর্ভাগের সাইন হয় নেগেটিভ, সাইনের চিহ্ন নেগেটিভ, তাহলে এখানে একটা নেগেটিভ সাইন আসবে। তাহলে হয় এনে মাইনাস সাইন 45 ডিগ্রির মান 1/√2, এই যে -1/√2। এই অঙ্কগুলো আমরা এইভাবে সলভ করতে পারি। এইগুলা আসলে আমি বলি যে এগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়, তবে আমি দেখাইলাম এগুলা সাধারণত সৃজনশীলের তে আসে না, কিন্তু ছোট অঙ্ক এগুলা কতে তাও আসে না, এগুলা এমসিকিউতে আসে, আর ক্যালকুলেটর দিয়ে আমরা এটা করতে পারি। আর কেউ যদি চাই আমরা রাফ করে যদি এমন তো হইতে পারে যে ক্যালকুলেটর নিয়ে যদি মনে নাই পরীক্ষার হলে, তখন কীরকম হবো, এই কারণে আমি বলি যে তখন এই যে এইভাবে সলভ করা যায়। তো আজকে এই পর্যন্তই। আমি বলি যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই অধ্যায়টা যে ভালোভাবে বুঝবে সে বাকি 6টা অধ্যায় ইন্টারমিডিয়েটে, এবং ভবিষ্যতে আরও লাগবে, কেউ যদি অনার্স করেন এই গণিত নিয়ে বা পদার্থ নিয়ে, তাদের অবশ্যই লাগবে। ইন্টারমিডিয়েটে কী কী অধ্যায় লাগবে, অন্তরীকরণ, যোগজীকরণ, তারপরে আছে হলো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই 4টা অধ্যায় লাগবে। তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক সমীকরণে লাগবে। তারপরে সরল রেখায় একটু লাগছিল, জটিল সংখ্যায় একটু লাগবে, এরকম। তো অনেক জায়গায় লাগে এই সূত্রগুলা এই অধ্যায়ে, এবং এই অধ্যায়ের বেসিকগুলা লাগে। সুতরাং এই অধ্যায়টা সবাই খুব মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। আর যদি কোনো একটা বুঝতে একটু অসুবিধা হয় যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই, মানে প্লাস হওয়ার কথা ছিল, এই প্লাসটা কেন হইলো না, এরকম মনে হইতে পারে যেন তো প্লাস হওয়ার কথা, বা এখানে তো মাইনাস হওয়ার কথা, বা এই লাইনটা আমি বুঝি নাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দিব। আর কেউ চাইলে করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও কমেন্ট বক্সে দিতে পারেন, আমি তার সাথে সরাসরি কথা বলতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন, যাতে আমি পরবর্তী আরও ভিডিওগুলা মানে আপলোড করতে আর উৎসাহিত হই। আসলে কেউ যদি ভিডিও দেখে চলে যায়, সাবস্ক্রাইব করে না, লাইক দেয় না, কমেন্ট করে না, এরকম কমেন্ট না পাইলে, সাবস্ক্রাইব না পাইলে আসলে আমাদের ভিডিও করতে বা ভিডিও আপলোড করতে আমাদের ইচ্ছা জাগে না। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভালোভাবে বুঝবেন, এবং এই অধ্যায়গুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করলে
আমার ক্লাসগুলো যদি কেউ ঠিকমতো পড়ে, আমি সেই ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাসগুলোতেই বলছি যে সে আর কোনো দিন কোনো জায়গায় প্রাইভেট পড়তে হবে না। সেই ইন্টারমিডিয়েট যে উচ্চতর গণিত বই এবং 9-10-এর উচ্চতর গণিত বই, সাধারণ গণিত বই, এগুলো সে প্রাইভেট না পড়াই 100-100 পাবে ইনশাল্লাহ, আমি শিওর দিয়ে বলতেছি। তো সবাই এরকম ক্লাসগুলো ঠিকমতো করবেন, আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু আমি সরলরেখা অধ্যায় মোটামুটি কয়েকটা অধ্যায় পড়াইছি, আর বাকিরা সম্পূর্ণ পড়ানো হয় নাই, যদি ওইগুলা কারণ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওইগুলা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।